অনেকেই বলার চেষ্টা করছে যে এনসিপি কেন গোপালগঞ্জ লং মার্চ ঘোষণা করল। আজকে দেখলাম বিএনপির নেতা এনি তিনিও বলল যে লং মার্চ ঘোষণা করার খতিয়ে দেখতে হবে, কারণ কি? আচ্ছা, লং মার্চ বলতে কি বোঝায়? লং মার্চ যদি আপনি ইন্টারনেট গুগলে সার্চ দেন, সেখানে লং মার্চ নিয়ে যদি সার্চ দেন, সেখানে আসবে পদযাত্রা। মার্চ অর্থ পদযাত্রা, আর লং মার্চ অর্থ দীর্ঘ পদযাত্রা। তো তারা তো সারা দেশে জুলাই পদযাত্রা করতেছে, এটা আরো 15 দিন আগে থেকেই। তো ওটা তো লং মার্চ। তো লং মার্চ আর পদযাত্রা একই শব্দ, একই সবকিছু। এখানে কারণ খোঁজার কি আছে? শব্দ ভুলের অর্থ যদি না জানেন, তাহলে তো আরেক সমস্যা। কারণ এখানে তো কোনো সমস্যা আমরা দেখতেছি না। এখানে বাংলায় পদযাত্রা, ইংলিশে লং মার্চ। তো তারা তো পদযাত্রায় যাইতেছে, এখানে লং মার্চ লিখলে কি, পদযাত্রা লিখলে কি? এখানে তারা, হ্যাঁ, আপনারা হয়তো বলতে পারতেছেন অনেকে যে অন্যান্য জায়গায় তারা লিখছে পদযাত্রা, আর গোপালগঞ্জের যাওয়ার আগে লিখছে লং মার্চ। দুটার মানে তো একটাই, একটা ইংলিশ একটা বাংলা। সবচেয়ে বড় কথা হচ্ছে তারা লং মার্চ না লেখে যদি পদযাত্রা লিখতো, ওই ঘটনা সেম সেম কাহিনী হইতো, তাদের উপর হামলা হইতো, এটাই স্বাভাবিক কথা। ওই লং মার্চের ভিতর সমস্যা এমন না, সমস্যা এনসিপি। সমস্যা এনসিপির যে নেতাগুলাকে দেখতে পারতেছেন, এরাই হাসিনাকে তাড়াইছে, এখানেই সমস্যা। আর যারা প্রশ্ন করতেছে যে কেন লং মার্চ লেখা হলো, তাদের সমস্যা হচ্ছে যে পরবর্তী যারা ক্ষমতায় আসবো, তাদের পথের কাটাও এই এনসিপি। কারণ তারা একটা শক্তিশালী স্বৈরাচার সরকারকে তাড়াতে পারছে। পরবর্তী যারা আসবে তাদেরকেও একটু সহজে আসা আর চলবো না। অতএব তারা যদি, তারা তো তাদের পথের কাটা, অতএব তারা তো চাইবেই যে এনসিপির কিছু হয়ে যায়। ওই যে এক নেত্রী বিএনপির, সে বলল যে এনসিপি কেন সেনাবাহিনীর এসিপিতে, মানে সেনাবাহিনীর যে ট্যাঙ্ক গুলা থাকে, সেনার ভিতরে ঢোকার কিছু জায়গা থাকে, সেনাবাহিনীতে থাকে বা অন্য অনেক কিছু থাকে। গোপালগঞ্জ থেকে উদ্ধারের সময় তারা ওই ট্যাঙ্কের ভিতরে এসিপি যেটা, এদের ভিতর ঢুকে তাদেরকে উদ্ধার করা হয়েছে, আনছে এরকম। তো তার প্রশ্ন হচ্ছে যে কেন এনসিপি, কেন সেনাবাহিনী এসিপিতে? এখন তার কথা হচ্ছে তারা ওখানে মারা গেল না কেন, তারা ওখানে গুলিবিদ্ধ হইল না কেন? কারণ তারা ওখানে, ওদের কিছু হলে এটা তো পথের কাটা থাকবে না। এই যে একটা কঠিন অবস্থা, বিএনপি 5 আগস্টের পরে এমন একটা পরিস্থিতি পড়বে এটা ভাবতেও পারে না। কিন্তু এখন তো পরিস্থিতি উল্টো হয়ে গেছে। কারণ আগে ওরা ভাবতো বিএনপি ছাড়া আর কোনো দল নাই বাংলাদেশে, তো বিএনপি ক্ষমতায়। কিন্তু এখন তো উল্টো হইতেছে, যার জন্য তাদের এই প্রশ্নগুলো, অদ্ভুত প্রশ্ন।